আপনার লোকে তো কথাই ছিল, যখনই আমাকে গজব টজব শোনানোর ইচ্ছা জাগবো তখন আপনি আমাকে গজব শোনাইবেন। আপনার মতো এমন পীর মানুষেরই তো আমাকে গায়ে দরকার ছিল। শোনো ভেলভেলেটা, আমরা আমরা এখানে থাকতে পারবো না, এখানে থাকা যাবে না। আজ রাতেই আমরা পালিয়ে যাব, ঠিক আছে? আমার ছেলেটার চোখটা তো গেলই, আমার ছেলেটা আমাদের চোখের আড়াল হয়ে গেল। ওই মেয়েটাকে আমি ছাড়বো না, আমি ছাড়বো না ওই মেয়েটাকে। যেখান থেকে ওই মেয়েটাকে খুঁজে বার করে এমন শাস্তি দেবো না, আমি দেখিয়ে দেবো সবাইকে, আমি ছাড়বো না। আমি বড় বৌদি তুমি একা নিজে এতটা দায়িত্ব নিতে যেও না। এই দায়িত্বটা তোমার আগে অলরেডি ঐশ্বর্য নিয়ে নিয়েছে। চিন্তা করো না, ঐশ্বর্য আর ওর মা যখন উঠে পড়ে লেগেছে তখন আবির আর শালু খুব বেশি দিন ওদের চোখের আড়ালে থাকতে পারবে না। তাতে কি তোমার খুব দুঃখ হচ্ছে নাকি বুবলু? আমার সুখ দুঃখে কি এসে যায়? আমার কিছুই হচ্ছে না। দেখো আবির বাড়ির ছেলে ভালোভাবে ফিরে এলে আমি শান্তি পাই, এর বাইরে কিছু না। আর এটা হচ্ছে যে বেচারি এখন দুটো চোখেই দেখতে পাচ্ছে না, তো সাবধানে থাকতে হবে ওকে। একটুও যদি ইনফেকশন হয়ে যায় তাহলে। কথাগুলো বলছো তাও মেয়েটার উপর তোমার একটু রাগ হচ্ছে না? বড় বৌদি রাগ যে একেবারে হচ্ছে না তাও কিন্তু বলছি না, কিন্তু সত্যি সত্যি আবার এতটা রাগও হচ্ছে না যে আগুনের মতো জ্বলে উঠবো। কিন্তু বড় বৌদি আমি রাগ করতে চাইছি, কিন্তু হচ্ছে না। কেন হচ্ছে না সেটা বলতে পারবো না। হবে কি করে? রাগ হবে কি করে? মেয়েটা তো তোমাদের সবাইকে বশ করেছে, বশ। অথচ এটা কিন্তু প্রমাণ হয়ে গেছে যে শালুক ইচ্ছে করে ভুল ওষুধ দিয়ে আবিরের চোখ দুটোকে নষ্ট করে দিয়েছে। বড় মামু কিন্তু খুব ভালো করে জানে কথাটা। বড় মামু জানো না তুমি? আচ্ছা, তোমার জীবনে তোমার ছেলের থেকে বড় আর কি আছে বড় মামু? কি আছে? শালুক কি তোমার কাছে তোমার ছেলের থেকে বড়? বড় মামু কে বলেছে সে কথা? আমি কি সে কথা বলেছি? কি চাও তোমরা? শালুককে যদি খুঁজে বের করে থানা পুলিশ করানো হয়, ওর এগেনস্টে যদি কোর্টে কেস করা হয়, তাহলে ও যা করেছে তার দায়ে ওর যাবজ্জীবন কারাদণ্ড হয়ে যেতে পারে। সেটা আমি চেষ্টা না করলেও হবে। বললাম তো, ঐশ্বর্য কিছু কম চেষ্টা করছে না, আর ঐশ্বর্য আর ওর মা ওকে ছেড়েও দেবে। কেন? ওর বাবা ছেড়ে দেবে বুঝি? ওর নিজের মেয়ে বলে? আঙ্কেলও কিন্তু ওকে নিয়ে যথেষ্ট বিরক্ত। অবশ্য যতদূর জানি আঙ্কেল থানায় যায়নি, তবে কাল তো ঐশ্বর্য ফিরে আসছে এই বাড়িতে। ও এলেই তখন আমরা সব ভালো মতো জানতে পারবো। আমি তো শুনেছি পুলিশ নাকি শালুকের ছবি সমস্ত থানাগুলোয় পাঠিয়ে দিয়েছে। যেখানে পাবে সেখানেই ওকে ধরবে। দেখি না কতদিন ও আমাদের চোখের আড়ালে এভাবে থাকতে পারে। সেই কদিন আর আবিরকে নিয়ে ও একা ভোগ করতে পারে, আমিও সেটা দেখতে চাই। কিন্তু আমার ছেলেটার তো কত কষ্ট ভোগ করতে হচ্ছে না? কত কষ্ট পাচ্ছে আমার ছেলেটা। ভোগ করতে পারবে না। খাওয়াবে কি আমার ছেলেকে? খাওয়াবে কি? এখন তো আবিরের পয়সা নেই না যে ওই পয়সার লোভে ওর গায়ে সেটে থাকবে। ও তো প্রতিহিংসা মেটাতে ওকে নিয়ে গেছে, এখন ওর চোখটা নিয়েছে, এরপরে না ওর জীবনটাই নিয়ে নেয়। কমলিনী, খবরদার বলছি। কমলিনী করার মতো একদম কিচ্ছু হয়নি। যে মেয়েটা আমার ছেলের চোখ দুটোকে শেষ করে দিতে পারে, সে যে আমার ছেলের জীবনটাকে শেষ করতে পারে না, তার কি গ্যারান্টি আছে? দেবে? তুমি গ্যারান্টি দেবে বলো? কোনো গ্যারান্টি নেই কিন্তু বড় মামু। রেশনালি ভেবে দেখো বড় মামু,
আর তাই জন্য বলছি যত তাড়াতাড়ি সম্ভব তুমিও থানায় যাও। তুমি তো আবিরের বাবা, তোমার কথার একটা আলাদা দাম আছে। তুমি তুমি প্লিজ এটাকে ডিলে করো না বর্মা। আবিরের জন্য, আবিরের স্বার্থে আমি এই কথাগুলো বলছি। ভেবো না যে শালুকের ওপর রাগ করে বলছি। বড়মামু, আবির তো আমাদের ভাই। আমাদেরও কি খারাপ লাগবে না বড় মামু? বাড়ির ছেলেটার এমন দুর্দশা, তার উপরও আমাদের চোখের সামনে নেই। বড় মামু প্লিজ তুমি যাও, বড় মামু প্লিজ। বেশ, তাই যাব। তোমরা যখন সবাই চাইছো, আমি নিজে গিয়ে ওর নামে ডায়েরি করব। আর পুলিশের সঙ্গে আমি সব রকম সহযোগিতা করব, যাতে পুলিশ যত তাড়াতাড়ি সম্ভব ওই মেয়েটাকে খুঁজে বার করতে পারে। তোমরা হ্যাপি? তুমি হ্যাপি না? তুমি চাও না এইভাবে হ্যাপি হতে? নাকি আবির শালুক এইভাবে নিখোঁজ থাক সেটা চাও তুমি? কি চাও তুমি? জানি না কমলিনী, আমি সত্যি মাঝে মাঝে বুঝতে পারি না আমি কি চাই। আর নিজের চাওয়া পাওয়াটা যখন আমি বুঝতেই পারি না, তখন ভাবছি আর বোঝার চেষ্টাই করব না। এবার থেকে তোমরা যা চাও তাই হবে। তোমরা চাও আমি থানায় যাই, আমি থানায় যাব। আমি কথা দিলাম, আমি প্রমিস করছি, এবার অন্তত আমাকে এই অপবাদ থেকে মুক্তি দাও যে আমি আমার নিজের ছেলের থেকে ওই পরের মেয়েটা, ওই শালুককে বেশি দাম দিই। চলো চলো ভেলভেলেটা, আর দেরি করা যাবে না, এবার বেরোতেই হবে। বলছি সবাই ঘুমিয়েছে তো? একটু আগেও তো দেখে এলাম সবাই ঘুমিয়ে পড়েছে। চারিদিক তো নিস্তব্ধ শুনছেন। আর এই গ্রাম দেশে এত রাত অব্দি কেউ জেগে থাকে নাকি? কেউ জেগে থাকে না। বলছি শালুক, আমরা কোথায় যাবো? দেখি না, আজকে রাতটুকু স্টেশনে কাটিয়ে দেবো, আর তারপর কাল সকালবেলা প্রথম গাড়ি ধরে এখান থেকে রওনা হব। শালুক, বাইরে তো ঠান্ডা, আমাদের কোনো শীতের জামা কাপড় নেই। আর এখানে যা রাস্তা, মনে হয় না এত রাত্রে কোনো গাড়ি ঘোড়া পাবো। হেঁটে হেঁটে যেতে হবে। তোমার তো ঠান্ডা লেগে যাবে শালুক। আমার একারই বুঝি ঠান্ডা লাগবে? তোমার ঠান্ডা লাগবে না? আমি আমার কথা ভাবি না। জানি তো। জানতে না হয়তো, এখন বুঝতে পারছো। সত্যি যদি না জানতাম, সত্যি যদি মনের মধ্যেই ভরসাটা না থাকতো, তাহলে কি বারবার তোমার কাছে এভাবে ছুটে ছুটে আসতাম ভেলভেলেটা? চলো, আমি তোমাকে এইভাবে জড়িয়ে ধরে নিয়ে যাবো, তখন দেখবে তোমার আর ঠান্ডা লাগবে না। আচ্ছা বাবা, ঠিক আছে, হয়েছে। এত দিন হয়ে গেছে, তুমি আমার কাছে এত আড়ষ্ট কেন বলো তো? আমি ধরলেই তুমি গুটিয়ে যাও কেন? জানি না গো, কেমন যেন মনে হয় আমি অন্যের সম্পত্তিতে ভাগ বসাচ্ছি। শালুক, মানুষ কখনো কারোর সম্পত্তি হয় না। তবুও মনে হয় যেন ঐশ্বর্য দিদি ঠিক আড়াল থেকে দেখছে। কেমন যেন মনে হয় আমি ওর নিজের মানুষটাকে কেড়ে নিচ্ছি। না, তুমি তো আমাকে কেড়ে নাওনি, বরং আমি তোমার কাছে আসতে চেয়েছি শালুক। আচ্ছা, আমরা এইসব কথা বলে আমরা রাতটা কেন নষ্ট করছি? আমরা যদি এখন না বেরোই তাহলে আমরা বিপদে পড়ে যাব। আর কালকে সকালে আমাদেরকে অগ্নি পরীক্ষা দিতে হবে। এটা তুমি খুব ভালো করে জানো, আর আমিও খুব ভালো করে জানি আমরা কিছু করতে পারবো না এই ব্যাপারে। আর এখানকার লোকেরা খুব ভোরবেলায় উঠে যায়, তুমি তো ভালো করে জানো। তাই সময় নষ্ট না করে আমাদের এখন বেরিয়ে যাওয়া উচিত, তাই না? আর ভোরে যদি উঠে আমাদেরকে কেউ যদি দেখে ফেলে, তাহলে তো সবকিছু পণ্ড হয়ে যাবে। হবে না ভেলভেলেটা, হবে না। এখনো রাত শেষ হতে অনেক দেরি আছে গো। দেখো না, আমরা দুজনে দিব্যি হাঁটতে হাঁটতে গল্প করতে করতে স্টেশন অবধি পৌঁছে যাব। কিন্তু ভেলভেলেটা, তোমার কিন্তু খুব কষ্ট হবে গো। একেই তুমি চোখে দেখতে পাও না, তার উপরে এতটা রাস্তা এভাবে হেঁটে হেঁটে যাওয়া। বারবার তুমি আমাকে কেন মনে করিয়ে দাও যে আমি চোখে দেখতে পাই না? আচ্ছা, আমি কি ওই জন্য কথাটা বলেছি? তুমি যদি সবসময় আমাকে এভাবে ভুল বোঝো তাহলে। না না, ঠিকই বলেছো।
তোমার কি দোষ? আমি চোখে দেখতে না পেলে কি হয়েছে? তুমি তো আছো আমার সঙ্গে। আমার হাতটা ধরে থেকো, দেখবে আমি ঠিক পৌঁছে যাব। আমার কোনো ভয় নেই। যাকে তুমি বসো, ওই বাকিটা পড়িয়ে দিই। বসো বসো। দেখি তাড়াতাড়ি করতে হবে বেলাটা। চলো চলো বেলাটা, চলো এসো। সামনে দেখে এসো বেলাটা। দেখে সিঁড়ি আছে, সিঁড়ি আছে, সিঁড়ি আছে। আস্তে আস্তে। কে কেউই জানে? এ কি আপনারা যাইতেছেন কোনানে? আপনি আপনি এত রাতে ঘুম থেকে উঠে পড়েছেন যে? এখন তো অনেক অনেক রাত। আরে আমি তো বাথরুম যাবো বলে উঠছিলাম, আর বাথরুম থেকে ঘরেও ফিরতেছিলাম। হঠাৎ পেছনে ছায়া দেখা পেছন ফিরে তাকাই তো দেখি আপনারা এত রাতে না ঘুমাইয়া উনানে যাইতেছেন? সে কি কথা? আজ 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 তো মঙ্গলবার, আপনার সে কথা খেয়াল নেই? মঙ্গলবার? মঙ্গলবার তো হয়েছেটা কি? এবার বুঝতে পেরেছি। সত্যি এতকাল আপনাদের গায়ে কোনো কোনো ধার্মিক মানুষ, কোনো সৎ মানুষ ছিল না। তাই আপনারা আপনারা কিছু জানেন না, বা জানলেও ভুলে গেছেন। আরে আজ তো মঙ্গলবার। মঙ্গলবার দিন যারা যারা আল্লাহর কাছে দোয়া চায়, তাদের মাঝরাত্রিরে আকাশের দিকে তাকিয়ে আল্লাহর কাছে দোয়া চাইতে হয় না? হ্যাঁ তাই নাকি? ওই আগে তো এই সমস্ত কথা কখনো শুনি নাই। আমরা তো বরাবর তাই করে এসেছি। আপনি জানেন না দেখে আমার খুব অবাক লাগছে। হ্যাঁ সত্যি খুব খুব অবাক হলাম আমরা। আচ্ছা, তা উনি না হয় দোয়া চাইতে যাইতেছেন, তা আপনিও কি দোয়া চাইবেন নাকি? দেখুন, আল্লাহর দোয়া চাইতে তো আর ক্ষতি নেই। আল্লাহ সবাইকেই দোয়া করে, আর সবাই আল্লাহর কাছে দোয়া চাইতে পারে। তাছাড়া উনি একজন অন্ধ মানুষ, ওনাকে আমি একা একা কি করে ছেড়ে দিই বলুন তো? সেই জন্যই তো সবসময় সঙ্গে সঙ্গে রাখি, নজরে রাখি। তার দোয়া চাইতে উনারে যাইবেন? না না, এই তো আকাশের দিকে তাকিয়ে মুখ উঁচু করে আল্লাহর কাছে দোয়া চাইলে আল্লাহ দোয়া করবেন। উনি আসলে বেশি ধার্মিক তো, তাই কোনো নিয়মেরই অমান্য করতে চান না। তাই তো বলি, এত নিয়ম মেনেই বা কি হলো বলুন তো? আল্লাহ তো আমাদের দেখলোই না, মানুষটা চোখ দুটোই চলে গেল।
আরে না না, কাইন্দেন না, কাইন্দেন না। আরে আল্লাহ দেখছে বলেই তো চোখের উপর দিয়ে বিপদটা গেছে। আচ্ছা, এর থেকে তো বড় বিপদও হইতে পারতো। আপনি আপনি তাহলে ভেতরে যান, আমি ওনাকে দোয়া চাই নিয়ে আসছি। আরে না না, ভেতরে যাবো কেন? আরে দোয়া চাওনের অমন চমৎকার দৃশ্য দেখা তো ওই ভাগ্যের ব্যাপার। আপনারা দোয়া চান, আমি এইখানেই আছি। আমাদেরকে একটু এগোতে হবে। আচ্ছা চলেন না, আমিও যাইতে আছি। আপনারা তো এখানকার কিছু চেনেন না, তাছাড়া রাত বেরিয়েতে আমি আপনাকে পথঘাট দেখাই দেব। চলেন, ওই মাঠ অব্দি আমি যাইতে আছি। না না, আপনি আবার কষ্ট করে। আরে না না, এই কি যে কোন, এই দোয়া চাউনের অমন দৃশ্য দেখা তো ভাগ্যের ব্যাপার। আর তাছাড়া এত রাইতে যখন আমার ঘুম একবার ভাঙছে, আর ঘুমাইব না। আইকা গায়ে বড় উৎসব আছে, আপনি গজব পড়বেন। আর তাছাড়া আইকা গায়ে বড় উৎসব, আশেপাশের গায়ে থেকে লোক আইব। আমার গোয়ায় লোক আছে, হ্যাঁ, কত বড় উৎসব। এই আনন্দেই তো আমার আজকে ঘুমিয়ে আইব না, ঘুম হারাইব না। কি হবে এখন শালুক? এই সুযোগটাও তো ফসকে গেল, এখন আর বেরোনো যাবে না গো। কিন্তু আমি তো বুঝতে পারছি না আমি দোয়াটা চাইবো কি করে। তুমি না আকাশের দিকে তাকিয়ে ঠাকুরের নাম করো, ঠাকুরকে ডাকো আর বলো আমাদের এই বিপদ থেকে বাঁচাতে। তুমি তো আমার বিজ্ঞানী মানুষ, ঠাকুর ঠাকুর কিছুই মানো না। আচ্ছা, আপনারা নিজের মধ্যে কি এমন গোপন কথা কইতে আছে? না না, সে কি গোপনের কথা বলবো কেন? আসলে আল্লাহ আল্লাহ আল্লাহর কাছে দোয়া করার আগে আমরা দুজনে একটু নিজেদের মধ্যে আল্লাহর নাম করি। আমাদের বরাবরের অভ্যেস, তাই সেটাই আর কি। আচ্ছা আচ্ছা, আমি যা বললাম শুনেছো তো? তুমি তুমি একটু ঠাকুরের কাছে প্রার্থনা করো, ঠাকুরকে ডাকো, অন্তত আমার হই বলো। তুমি তো নিজে দেখেছো, বলো ঠাকুর আমাদের উপর কৃপা করেছিলেন বলেই তো তুমি আমাকে বাঁচাতে পেরেছিলে। শোনো না, তুমি তুমি আকাশের দিকে তাকিয়ে একটু ঠাকুরকে ডাকো, ঠাকুরকে বলো আমাদের আমাদের এই যাত্রায় বাঁচিয়ে দিতে, এই বিপদ থেকে যেন আমরা রক্ষা পাই। আমি আবার বলছি ভেলভেলেটা, আল্লাহ আর ঠাকুর একই, ওদের কোনো পার্থক্য নেই। ওরা দুজনেই মানুষের ভালো করার জন্যই আছে। আমার তো মনে হয় যে আল্লাহ সেই ঠাকুর, যে ঠাকুর সেই আল্লাহ। আমি বলছি তুমি ঠাকুরকে মন থেকে ডাকো, মন থেকে ডাকলে দেখবে ঠাকুর তোমার মনের কথা নিশ্চয়ই রাখবেন, নিশ্চয়ই রাখবেন। কি পবিত্র দৃশ্য, কি পবিত্র দৃশ্য। আল্লাহ, এতদিনে একটা খাঁটি লোক তুমি আমাকে কাছে পাঠাইছো। আল্লাহ, এইবার আমার গা ফসলে ভইরা উঠুক। আমাকে সকল কষ্ট এবার তুমি আমাকে দূর করো, দূর করো আল্লাহ, দূর করো। তুমি তো সব আল্লাহ, তুমি তো সব।
তুই যে আমাদের কাছে ফিরে এসেছিস মা, এতেই আমাদের শান্তি। আমাদের যেন মনে হচ্ছে তুই ফিরে এলেই আমরা আমাদের ছেলেকে খুঁজে পাবো। তোমাদের ছেলেকে আমি খুঁজে না বের করে ছাড়বো না মা, যেভাবেই হোক ওকে আমি আমার কাছে ফিরিয়ে আনবই। তোমরা তো থানায় ডায়েরি টায়েরি করেছো, কোনো খোঁজ পেয়েছো? হ্যাঁ বাবা, দুবার থানা থেকে ফোন এসেছিল, আর আমি আর আমার বাপি গেছিলাম। ওরা দুজন লোককে ধরে আটকে রেখেছিল, পরে গিয়ে দেখি তারা অন্য লোক। তারপর মা, থানায় যেভাবে বলা আছে সেভাবে ওরা বলেছে ওরা প্রত্যেক দিন আমাদের ফোন করে জানাবে। আর বড় অফিসার উনি তো আমাদের কথা দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব শালুক আর আবিরকে খুঁজে বের করবেন। এটা কত দূর যাবে? আর জানিস তো ওদের গ্রামে খোঁজ নেওয়ার জন্য আমরা লোক পাঠিয়েছি। তোমার কি মাথা খারাপ হয়েছে রাঙাদি? ওরা গ্রামে যাবে, তাহলে তো সবাই জানতে পেরে যাবে, আমরা জানতে পেরে যাবো যে ওরা ওই গ্রামে আছে। দেখো শালুক অত কাঁচা কাজ করার মতন মেয়ে নয়, তবে আমিও খুব কাঁচা কাজ করার মতন মেয়ে নই। আমিও দেখিয়ে দেব ওদের কিভাবে খুঁজে বের করতে হয়।